السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে জুমআর নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন, সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজ আমরা আলোচনা করব, আজ যেহেতু রজব মাসের 30 তারিখ, যখনই সূর্য ডুবে যাবে শাবান মাসের 1 তারিখ চলে আসবে। তো শাবান মাসে একটা গুরুত্বপূর্ণ মাস, শাবান এবং রমাদান গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাসগুলোর মধ্যে শাবানও রয়েছে, আবার রমাদানও রয়েছে। মাসের শুরুতে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি এই মাসের মধ্যে আমাদের আমল কি কি রয়েছে। যেমন রজব মাসের শুরুতে আমরা আলোচনা করেছিলাম রজব মাসে আমাদের করণীয় বর্জনীয়, রজব মাসের ফজিলত কি কি আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো আজও আমরা আলোচনা শুনব যে শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, এবং এই মাসে কি কি আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা একরাম কিভাবে আমল করেছেন, তাবেঈগণ এই মাসটিকে কিভাবে উদযাপন করেছেন, আমরা সে বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। শাবান মাস এসে যাওয়া মানেই মুমিনের হৃদয়ে আলাদা একটা প্রফুল্লতা অনুভব করা। তার কারণ শাবান মাসের পরের মাসের নামই হলো রমাদান। যেই রমজান মাসে রোজা রাখার জন্য, রমজান মাসের ফজিলত পাওয়ার জন্য আমরা সবসময় ব্যাকুল হয়ে থাকি যে কবে আবার রোজা আসবে, আমরা রমজান মাসের রোজা রাখবো, ইফতার করব, সাহারি খাবো, তারাবির নামাজ পড়ব, কিয়ামুল লাইল করব, অন্যান্য ইবাদত বন্দেগি করব। আমাদের ভিতরে আলাদা একটা আনন্দ কাজ করে। তো শাবান মাস রমাদান মাসের আগের মাস, বোঝা যায় শাবান মাস আমাদেরকে রমজান মাসের সুবাস, রমজান মাসের সুসংবাদ দেওয়ার জন্য এসেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তো রমজান মাস পরবর্তীতে আসতেছে, সেই রমজান মাসের সুসংবাদ আমাদেরকে দিয়ে যাচ্ছে এই শাবান মাস। এই শাবান মাসকেও কিভাবে আরও সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারি, শাবান মাসকে কিভাবে আরও অ্যাক্টিভলি আমরা পার করতে পারি, নবীজি কিভাবে কাটিয়েছেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে আলোচনা শুনতে এবং আমল করতে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রমজান মাস সম্পর্কে খুবই সচেতন, কিন্তু শাবান মাস সম্পর্কে রমজানের মতো অতটা সচেতন নই। আমরা বেখেয়ালের মধ্যে আমাদের শাবান মাস কেটে যায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের অনেক গুরুত্ব দিয়েছেন এবং এই শাবান মাসে অনেক বেশি বেশি নেক আমল করেছেন। শাবান মাস হলো চন্দ্র মাসের 8ম মাস, যার আরবিতে অর্থ হলো আল শাবানুল মুআজ্জম
অর্থাৎ মহান শাবান মাস। এই শাবান মাসে মুসলমানদের মাঝে খুশি, আনন্দ, এরপরে সংবেদন, চৈতন্যের আভা ছড়িয়ে পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে এই শাবান মাসকে অনেক বেশি গুরুত্ব দিতেন। আমরা এখন আলোচনা শুনব শাবান মাসের গুরুত্ব সম্পর্কে। এই শাবান মাস অন্যান্য মাসের মতো কোনো মাস নয়। এই শাবান মাস হলো আল্লাহর নবীর কাছে সবচাইতে প্রিয় মাস। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের 2423 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আবি কাইস সামিআ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে শুনেছি, তাকুলু, তিনি বলতেন, কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবানু। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মাসের মধ্যে শাবান মাসের রোজা, নফল রোজা রাখাটা আল্লাহর নবীর কাছে অনেক প্রিয় ছিল। সুম্মা ইয়াসিলুহু বিরমাদান, শাবান মাসের রোজা পূর্ণ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রমজানের রোজা রাখা শুরু করে দিতেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাবান মাসে রোজা রাখাটা অনেক প্রিয় ছিল। তো আমরা একটা আমল পেলাম যে এই শাবান মাসে আমরাও নবীজির মতো, নবীর কাছে যেই জিনিসটা প্রিয় আমাদের কাছেও সেই জিনিসটা প্রিয়। সুতরাং শাবান মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রোজা রাখতেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখেন, আপনাকে আমি অন্য কোনো মাসে এই পরিমাণ নফল রোজা রাখতে দেখি না, তার কারণ কি নবী গো, আমি জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহর নবী প্রশ্নের উত্তর দিলেন, শাবান মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখার কারণ কি জানো? এক নম্বরে, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এক নাম্বার কারণ হলো রমজান এবং রজব মাসের মধ্যবর্তী যে শাবান মাস, এই শাবান মাসের ব্যাপারে মানুষরা বেশি উদাসীন থাকে। আর উদাসীন যখন থাকে, ওই সময়ে যখন কোনো মানুষ আল্লাহর ইবাদত বন্দেগি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রাতের বেলায় সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাত গভীরে সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, স্ত্রী ঘুমিয়ে আছে, ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে আছে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে আছে। এই সময়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসায় ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, তাহলে বলেন তো এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? প্রত্যেকটা মানুষ যখন রজব মাসে ছুটাছুটি করে বেশি বেশি ইবাদত করার জন্য,
আবার রমজান মাসে ছুটাছুটি করে বেশি বেশি ইবাদত বন্দেগি করার জন্য, মনে করে মাঝখানের এই মাসটা একটু ঢিল দিলে ভালোই হয়। এই জন্য এই মাসে মানুষজন ইবাদত বন্দেগির ব্যাপারে উদাসীন থাকে। আর আল্লাহর নবী বলেন, যখন সবাই উদাসীন আমি উদাসীন থাকি না, বরং আমি এই সময় বেশি বেশি রোজা রাখি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উদাসীনতা, যখন সবাই উদাসীন থাকবে ওই সময় ইবাদত আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী 2 নাম্বার আরেকটি কারণ বলেছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন 2 নাম্বার আরেকটি কারণ হলো, এই শাবান মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। এই কারণে, তার কারণে এই শাবান মাস হলো এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহর কাছে বান্দার আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহর কাছে যখন বান্দার আমল নামা পেশ করা হবে, তখন আমি পছন্দ করি যে আমার আল্লাহর কাছে আমার আমল পেশ করা হোক এমত অবস্থায় আমি রোজাদার। অর্থাৎ আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কেন? তার কারণ দুনিয়ার যেই ইবাদত বন্দেগি মানুষ করুক না কেন, মানুষ তার মধ্যে লোক দেখানোর একটা ভাব থাকে কি থাকে না? কিন্তু রোজা রাখার ক্ষেত্রে কেউ কোনো দিন অন্যকে দেখানোর জন্য রোজা রাখে না। পাগলেও রোজা রাখে না অন্যকে দেখানোর জন্য। তার কারণ না খেয়ে খিদে পেটে মানুষ দেখায় কোনো লাভ আছে? মানুষের সামনে মনে যদি করে যে হ্যাঁ আমি রোজা রাখি না, কিন্তু তারপরেও ঘরের মধ্যে যে খেয়ে নেয়, আছে না? কিন্তু রোজাটা একমাত্র রাখে কার জন্য? মানুষ, আল্লাহর জন্য। কোনো মানুষকে দেখানোর জন্য মানুষ রোজা রাখে না। দান করে মানুষকে দেখানোর জন্য আছে, আবার নামাজ কালাম আদায় করে মানুষকে দেখানোর জন্য, এটাও আছে। জাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, এটাও আছে। হজ করে মানুষ হাজি সাহেব বলবে এই জন্য, আবার মসজিদ করে মসজিদের মুতাওয়াল্লি মানুষ বলবে এই জন্য, দান করলে দানকারী বলবে এই জন্য। কিন্তু কোনো ব্যক্তি রোজা রাখে একমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এই জন্য আল্লাহর নবী বলেন, যখন আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি রোজাদার যেন থাকি। এই জন্যই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় শুনি প্রত্যেকটা মানুষের সকাল সন্ধ্যা আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আবার আমরা শুনি প্রত্যেকটা বান্দার আমল নামা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। আবার এখন শুনলাম শাবান মাসে আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয়। তাহলে 3টা 3 রকম হয়ে গেল কি গেল না? এখন বিষয়টা একটু আমাদের মধ্যে সামঞ্জস্য করার দরকার। যেই হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সকালে এবং সন্ধ্যায়, বুঝতে হবে একটা কোম্পানিতে যদি কোনো কর্মচারী কাজ করে তার প্রতিদিনের রিপোর্ট পেশ করা লাগে কি লাগে না? 1 নাম্বার, 2 নাম্বারে তাকে সাপ্তাহিক রিপোর্ট পেশ করতে হয়, 3 নাম্বারে তাকে মাসিক রিপোর্ট পেশ করতে হয়, 4 নাম্বারে তাকে বার্ষিক রিপোর্ট পেশ করতে হয়। ঠিক তেমনিভাবে যেই হাদিসের মধ্যে এসেছে সকাল সন্ধ্যা আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয়, ওইটা হলো প্রতিদিনের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। যেই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে বৃহস্পতিবার এবং সোমবারে আমল নামা পেশ করা হয়, সেটা সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। আর যেই হাদিসের মধ্যে এসেছে শাবান মাসে আমল নামা পেশ করা হয়, বুঝতে হবে এটা বার্ষিক রিপোর্ট পেশ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই হাদিস থেকে 2টা জিনিস পেলাম। মানুষ যখন উদাসীন থাকে এই মাসের ব্যাপারে আল্লাহর নবী বলেন ওই উদাসীনতা যেন আমি না থাকি, আমার উম্মত যেন না থাকে, এজন্য এই শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমাদের বার্ষিক আমল নামা পেশ করা হয় আল্লাহর কাছে
আমরা রোজা রাখবো, এই আমল নামা পেশ করবে এমন সময় যখন আমরা রোজাদার। এজন্য এই শাবান মাসে আমাদের বেশি বেশি রোজা রাখতে হবে। 3 নম্বরে, শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল ইবাদত করতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফের 1874 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবানা। আমি আল্লাহর নবীকে শাবান মাসে যেই পরিমাণ বেশি বেশি নফল রোজা রাখতে দেখেছি, অন্য কোনো মাসে আল্লাহর নবী এত বেশি নফল রোজা রাখতেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবীর স্ত্রী বলেন, আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি কেমন যেন শাবান মাসের পুরো শাবান নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াকুলু, পুরা শাবান তিনি রোজা রাখতেন নফল রোজা, এবং তিনি উম্মতদেরকে বলতেন, তার ফ্যামিলিদেরকে বলতেন, তার সাহাবীদেরকে বলতেন, হে আমার সাহাবীরা, হে আমার স্ত্রীরা, হে আমার সন্তানেরা, খুযু মিনাল আমালি মা তুতিকুনা। উম্মতেরা শোনো, তোমরা আমাকে যেভাবে বেশি বেশি নফল রোজা রাখতে দেখতেছ, বেশি বেশি নফল ইবাদত করতে দেখতেছ, তোমরাও যত পরিমাণ পারো, যত বেশি পারো তত বেশি পরিমাণে নফল রোজা নফল ইবাদত এই মাসে করো। কেন? তার কারণ আল্লাহর নবী বলেন, ফাইন্নাল্লাহা লা ইয়ামুল্লু হাত্তা তামুল্লু। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ শুধু সওয়াব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যত বেশি ইবাদত করবেন, আপনি ইবাদত করবেন, আল্লাহ সওয়াব দিতেই থাকবে। আবার করবেন, আবারও দিবে, আবার করবেন, আবারও দিবে। এই নফল রোজা রাখতে হবে কোন মাসে? এই শাবান মাসে। ওয়া আহাব্বু সলাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুইমা আলাইহি ওয়া ইন ক্বাল্লাত। আল্লাহর নবীর কাছে সবচাইতে প্রিয় নামাজ হলো যেই নামাজ প্রতিদিন পড়া হয়, এবং সেটা যদি পরিমাণে অল্পও হয় তারপরেও ওই নামাজটা আল্লাহর নবীর কাছে অতি প্রিয়। অর্থাৎ আপনি একদিন নফল নামাজ পড়তেছেন 100 রাকাত, আর সপ্তাহের মধ্যে নফল নামাজ পড়ার কোনো খোঁজ খবর নাই। এই রকম ইবাদত বন্দেগী করার চাইতে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে যদি প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আদায় করেন আর প্রতিদিন যদি পড়েন, তাহলে আল্লাহর নবীর কাছে এই 2 রাকাত 100 রাকাতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রেগুলারলি যে কোনো ইবাদত বন্দেগী করতে হবে। তার মধ্যে আমরা যেটা পেলাম সেটা হলো আল্লাহর নবী এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন। আমরাও বেশি বেশি নফল ইবাদত করব। সেই নফল ইবাদতটা হতে পারে নামাজ, সেই নফল ইবাদতটা হতে পারে রোজা, সেই নফল ইবাদতটা হতে পারে দান সদকা, সেই নফল ইবাদত হতে পারে অন্যের উপকার করা, সেই নফল ইবাদত হতে পারে মানুষের উপকারে নিজেকে সঁপে দেওয়া, সেই নফল ইবাদতটা হতে পারে জনকল্যাণকর কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখা। আরও অনেক ধরনের নফল ইবাদত রয়েছে। একজন এতিমের মাথায় হাত বুলিয়ে তার সাথে সুন্দরভাবে কথা বলাটাও নফল ইবাদতের অন্তর্ভুক্ত। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই রমজান মাসে প্রত্যেক মাসে আমার মা বোনদের
3 দিন 5 দিন 7 দিন 10 দিন সর্বোচ্চ 10 দিন পর্যন্ত একটা অসুস্থতার কারণে প্রত্যেক মাসে তার রোজা অথবা তার নামাজ পড়া মাফ শরীয়তে করেছে কি করে নাই? প্রত্যেক মাসে আমাদের মায়েরা অসুস্থ হয় কি হয় না? বোনেরা অসুস্থ হয়। রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি কোনো মা কোনো বোন অসুস্থ হয়ে যায় তাহলে তাকে এই রমজানের রোজাটা কাজা করতে হয়। এই কাজাটা কখন করতেন? আল্লাহর নবীর স্ত্রী হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই রমজানের কাজা রোজাটা শাবান মাসে আমি আদায় করে নিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার মা বোনেরা যারা আছে অথবা আপনারা যারা আছেন ফ্যামিলির লোকদেরকে আপনারা বলবেন এই শাবান মাসে রোজা রেখে নিলে কাজা রোজাটা, অনেকেই আছে অলসতা করে রাখে নাই, সেই রোজা চলে গেছে 1 বছর আগে। অনেক মা বোনেরা আছে কি করেছে, রাখবানি বলে বলে রাখতে পারে নাই, এখন আসছে তো রোজা রাখারও অভ্যাস তৈরি হয়ে গেল। নফল রোজার তো আর ওই কাজার সময় হবে না, এই কাজা আদায়ও হয়ে গেল। এজন্য এই শাবান মাসে আল্লাহর নবীর স্ত্রী তিনি এই রমজানের ছুটে যাওয়া রোজাগুলো তিনি রেখে নিতেন। আমাদের মা বোনদেরকেও আমরা পরামর্শ দিব তারাও যেন এই শাবান মাসে এই কাজা রোজাগুলো আদায় করে নেয়। এটা হলো মা বোনদের মাসালা। এখন আমার যে সমস্ত বাবারা রমজান মাসে রোজা রাখতে পারে নাই তাদের মাসালা জানা দরকার আছে না? আছে না? অনেকেই যারা একেবারেই বয়োবৃদ্ধ অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই তাদেরকে ফিদিয়া দিতে হয়। কি দিতে হয়? ফিদিয়া, অর্থাৎ 1 রোজার পরিবর্তে 2 জন করে মিসকিনের খাবার দিতে হয় 2 বেলা। এটা দিয়ে দিতে হয় যে রোজা রাখতে পারে নাই, মানে সে অসুস্থ, এমন অসুস্থ সুস্থ হওয়ার আর কোনো আশঙ্কা নাই এরকম ব্যক্তির জন্য। কিন্তু যুবক মানুষ অসুস্থ হয়ে গেছে, কয়েকদিন পরে সুস্থ হয়ে যাবে কি যাবে না? যদি হায়াত থাকে সুস্থ হয়ে যাবে। অথবা অসুস্থ অনেক মুরব্বীরা আছে, জীবন যায় যাক তারপরেও রোজা ছাড়বো না, এরকম অনেক যুবকেরা অনেক আমার বাবাজিরা আছে। তো তাদের ক্ষেত্রে যদি সুস্থ হয়ে যায়, জীবনে রোজা রাখার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই একটা ফরজ রোজা যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে কাফারা হিসাবে 60টা রোজা একাধারে রাখতে হবে। কয়টা রোজা? 60, 2 মাস। এখন 2 মাস রোজা রাখতে গিয়ে যদি ভিতরে যে কোনো একটা রোজা ছুটে যায়, বাকি পূর্বের সব শেষ, নতুন করে আবার 60টা রাখতে হবে। এটা খেয়াল করতে হবে। এই 60টা রাখার পরে কথার কথা আপনার 10টা রোজা ছুটে গেছে, এই 60টা কাজা করার পরে এরপরে বাকি 10টা আপনি আদায় করে দিবেন। তাহলে এখন এই 10টার জন্য কি আপনি এই 2 মাস করে করতে গেলে তো আপনার জীবনই শেষ। শরীয়ত আপনাকে যেমন ইসলাম মানা সহজ করে দিয়েছে, আপনি মানলে আপনার জন্য সহজ, আপনার জন্য কখনোই কঠিন করে নাই। এজন্য মাসালাটা ক্লিয়ার রাখতে হবে। যারা রোজা রাখেন নাই যুবক বয়সে অথবা বালেগ হওয়ার পরে অথবা যে কোনো অলসতার কারণে অথবা কাজের চাপের কারণে রোজা রাখেন নাই, একটা রোজার পরিবর্তে আপনাকে কাফারা দিতে হবে 2 মাস, অর্থাৎ লাগাতার 2 মাস রোজা আপনাকে রাখতে হবে। আমার বাবাজিরা, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো শাবানের রোজা। আত-তারগীব ওয়াত-তারহিব নামক কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে। হাদিসটির নাম্বার হলো 1545 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। قال سئل النبي صلى الله عليه وسلم أي الصوم أفضل بعد رمضان। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের পরে সবচাইতে উত্তম রোজা কোনগুলা? ক্বালা, আল্লাহর নবী বললেন শাবান মাসের রোজা হলো রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা। কেন 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 আল্লাহর নবী সেটাও বলে দিয়েছেন, লিতাযীমি রমাদান, রমজান মাসের সম্মানার্থে শাবান মাসের নফল রোজাকেও সম্মান দান করেছেন একজন, তিনি কে?
আল্লাহর নবীর কাছে আবারও জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদাকাতি আফদালু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সাদাকা, কোন দান, কোন খয়রাত করাটা সবচাইতে বেশি উত্তম? আল্লাহর নবী বলেন, সাদাকাতুন ফি রমাদানা, যেই সাদাকা রমজান মাসে করা হয় ওই সাদাকা আল্লাহর কাছে সবচাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, রমজান মাস যেহেতু 1 মাস পরেই, এখন থেকেই রমজানের মধ্যে বেশি বেশি আমরা দান করার জন্য অর্থ জোগাড় করে রাখব। এবং দান তো একবারেই করা সম্ভব হয় না, এই শাবান মাসেও বেশি বেশি দান করার মাধ্যমে হাত আনব, এরপরে রমজান মাসে মুক্ত হস্তে দান করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। শাবান মাস এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি কখনোই এটাকে গুরুত্বহীনভাবে দেখেন নাই, বরং তিনি উম্মতদেরকে উৎসাহ করার জন্য বলেছেন, রমজান মাসের পরেই হলো শাবান মাসের রোজার সবচাইতে উত্তম, এবং রমজান মাসে যেই সদকা করা হয় সেইটাই হলো সবচাইতে উত্তম সদকা। সুবহানাল্লাহ। আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি নেক আমল করতে হবে। এখানে যে হাদিসগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছি, প্রত্যেকটা হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হলো আল্লাহর নবী বেশি বেশি এই শাবান মাসে রোজা রেখেছেন, নাকি বলেন, এবং দান সদকা করেছেন। তা আমাদের কাজ কি? শুধু হালুয়া রুটি খাওয়া? এই শাবান মাসে অনেক মা বোনেরা নামই দিয়ে দিছে যে চাঁদের রুটির চাঁদ। একটা সময় রুটি হালুয়া বানায়া বিভিন্ন এলাকায় এলাকায় দিয়ে বেড়াইতো, দান করে বেড়াতো, তারা এটাকে অনেক বড় সওয়াবের কাজ মনে করত। আবার অনেক মা বোনেরা শবে বরাত আসলে সারা দিন এই, আগে তো ঢেকি দিয়ে কি করা লাগতো, চাল ভেঙে তারপরে গুড়ি তৈরি করে তারপরে রুটি বানাতে হতো, বিভিন্ন পিঠা বানাইতে হতো। এই ঢেকি পাড়াইতে গিয়ে আমার মা বোনেরা অসুস্থ হয়ে পড়তো। সন্ধ্যার পরে গোসল করলে শরীরটা ছেড়ে দিলে ওই যে ঘুমিয়ে গেছে, আর সারা রাত ইবাদত বন্দেগী করার সুযোগ ছিল না। আপনার রুটি খান, আপনাকে কেউ বাধা দেয় না, কিন্তু আপনি মনে করবেন না যে এটা শবে বরাতে রুটি খাচ্ছি, তাহলে আপনারটা এই খাওয়াটা বেদাত হয়ে যাবে। আপনি রুটি খান, স্বাভাবিক, আপনি প্রত্যেক দিন যেমনি রুটি খান, আপনাকে কেউ বাধা দেয় না। কিন্তু আপনি যদি মনে করেন এটা আমি শবে বরাতে রুটি খাচ্ছি, তাহলে এটা আপনার জন্য বেদাত হয়ে যাবে। খুব খেয়াল করতে হবে। তখন এই শবে বরাতে রুটি খাওয়া অনেকে সওয়াব মনে করে, এই সওয়াবও মনে করা যাইব না। স্বাভাবিক আপনি প্রত্যেক দিন যেমনি খান, তাতে আল্লাহ তাআলা যেই পরিমাণ সওয়াব দিবে, আপনি শবে বরাতে খান অথবা আগে পরে খান, তাতেও আল্লাহ সেই পরিমাণ সওয়াব দেবে। আলাদা ফজিলতপূর্ণ যদি মনে করেন, তখনই ঝামেলার মধ্যে চলে যাবে। আমার ভাইয়েরা, এতক্ষণ আমি আপনাদের সামনে শাবান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এখন আপনাদেরকে শাবান মাসে কি কি আমল করতে হবে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে ধারণা দিয়ে দেই। 1 নাম্বার হলো বেশি বেশি রোজা রাখতে হবে। বেশি বেশি রোজা রাখতে হবে। এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে। হাদিসটি এসেছে, বেশি বেশি রোজা রাখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রেখেছেন, আমরা পূর্ববর্তী হাদিস থেকে জেনেছি। 2 নম্বরে শাবান মাসের অধিকাংশ সময় রোজা রাখা। সুনানে নাসাই এর মধ্যে 2354 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশাহরি আকসারা সিয়ামান মিনহু লিশাবানা কানা ইয়াসুমুহু আও আম্মাতহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন, এমন কি তিনি কখনো কখনো পুরা শাবান মাস রোজা রাখতেন অথবা অধিকাংশ সময় রোজা রাখতেন। তাহলে আমাদের 1 নাম্বার আমল বেশি বেশি রোজা, 2 নাম্বার অধিকাংশ সময়ে রোজা। একই রকমই সব রোজার কথা চলে আসতেছে। এক কথায় আমরা বুঝে নেব, এই শাবান মাসে আমাদেরকে ইবাদত বন্দেগী বেশি যেটা করতে হবে সেটা হলো রোজা রাখতে হবে। কেন রোজা রাখতে? এজন্য হবে যে আপনি আর আমি যদি দীর্ঘ 1 বছর পরে রমজানের রোজা শুরু করতে যাই, অনেকের কষ্ট হয়ে যাবে। প্রথম রোজা যেদিন হয় সেই দিন বিকালবেলা অনেক রোজাদারের চেহারার দিকে তাকানো যায় না,
আছে না নাই? তার কারণ কি এত কষ্ট হইতেছে? এটার কারণ হলো যে তার এই সারা বছর রোজার পরে আর পরবর্তীতে রোজা রাখার অভ্যাস কখনো করে নাই, যার কারণে এই কষ্টটা হয়ে যাচ্ছে। কিন্তু কোনো ব্যক্তি শাবান মাসে যদি সুন্দরভাবে নফল রোজা কয়েকটা রাখে, তাহলে তার জন্য রমজানের প্রথম রোজাতে কোনো কষ্ট হবে না। ধারাবাহিকভাবে রোজা রাখার কথা আল্লাহর নবী বলেছেন। আন উম্মি সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মাসে ধারাবাহিকভাবে রোজা রাখতেন। সেটা হলো, একটা হলো শাবান মাস আর একটা হলো রমাদান মাস। অর্থাৎ আল্লাহর নবী ধারাবাহিকভাবে রোজা রেখেছেন, ধারাবাহিকভাবে এক সপ্তাহ রোজা রেখেছেন, আবার কখনো কখনো রোজা ভেঙ্গেছেন, আবার কয়েকদিন পরে আবারও ধারাবাহিকভাবে রোজা রেখেছেন। অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থেকে শুরু করেছেন ধারাবাহিকভাবে আল্লাহর নবী 27টা 28টা রোজা একবারে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকটি আমলের কথা এই শাবান মাসে পাওয়া যায়, সেটা হলো আন জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবানা কুল্লুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের পুরা শাবানই তিনি নফল রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিসের মধ্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আল্লাহর নবী তো জানতেন, আল্লাহর নবীকে জানানো হতো কখন শাবান শেষ হয়ে রমাদান শুরু হবে। এটা জানতেন কি জানতেন না? তাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানাতেন, ওহির মাধ্যমে জানাতেন। কিন্তু আমরা তো জানি না কবে শেষ হবে আর কবে শুরু হবে। এটা নিয়ে একেবারে লাস্টের যেই দিনগুলো, এইগুলাকে বলা হয় ইয়াউমুল শাক, অর্থাৎ সন্দেহের দিন। এখন কি শাবান আছে নাকি রমাদান চলে আসছে? এই মাসের শেষ আর ওই মাসের শুরু একটা প্যাচ বেঁধে যাওয়ার মতো সম্ভাবনা থাকে না? এই সন্দেহের দিনগুলাতে আল্লাহর নবী আমাদেরকে রোজা রাখাতে নিষেধ করেছেন। রমজানের পূর্বে একদিন অথবা 2 দিন রোজা না রাখার কথা আল্লাহর নবী বলেছেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 2389 নম্বর হাদিস। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকদ্দামু রমাদানা বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইনি। তোমরা রমজানের একদিন অথবা 2 দিন পূর্বে রোজা রেখো না। যদি তুমি রমজানের 2 দিন আগে অথবা 1 দিন আগে রোজা, শাবানের রোজা বন্ধ করে দাও, তাহলে আর সন্দেহের কোনো কারণ নাই। দুইটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহর নবী এই মাসের মধ্যে আরেকটি আমলের কথা বলেছেন, সেটা হলো শাবানের চাঁদের হিসাব রাখার কথা বলেছেন। হাদিসটি এসেছে জামি আত-তিরমিজির মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাম্বার 687 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলালা শাবান আলি রমাদান। রমাদানের জন্য তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো। অর্থাৎ আজকে শাবানের কয় তারিখ আর রমজানের কয় দিন আছে, একটা হিসাব আছে না? আমাদের মধ্যে ছোটোকালে একটা কাজ করতো, আমরা হিসাব করতাম, এই যে শবে বরাত হয়ে গেল, শবে বরাতের 15 দিন পরে রোজা, একদিন চলে গেল আর 14 দিন, এরপরে আবার চলে আসলো আর 13 দিন, এরপরে 12 দিন, 11 দিন, 10 দিন, 9 দিন, 8 দিন, এইরকম একটা হিসাব রাখার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের কবে শবে বরাত হলো, এই শবে বরাতের পর থেকে অথবা এই শাবান মাসের শুরু থেকে নিয়ে আমাদেরকে চাঁদের হিসাব রাখার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আরেকটি আমল হলো শবে বরাতের রাত জেগে ইবাদত বন্দেগী করা এবং দিনের বেলা নফল রোজা রাখা। অনেকেই অনেক রকম বেদাত ফতুয়া দিয়ে দেয়, আমরা কোনো কান পড়ার মধ্যে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। এই হাদিস নাম্বারটা হলো 1388 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতান নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা।
আল্লাহর নবী বলেছেন, যখন শাবানের 15তম রজনী তোমাদের কাছে এসে যায়, তখন তোমরা রাত জেগে জেগে তোমরা নফল ইবাদত বন্দেগি করো এবং দিনের বেলায় তোমরা নফল রোজা রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে এই শবে বরাতে অন্য কোনো কুসংস্কার, অন্য কোনো বেদাতে যেন আমরা জড়িত হয়ে না যাই, বরং রাতের বেলায় ইবাদত বন্দেগি করব, দিনের বেলায় রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি আমলের কথা আমি বলি, সেটা হলো আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রত্যেক চাঁদের 13, 14, 15, যদি কোনো ব্যক্তি 13, 14, 15 প্রত্যেক মাসে যদি এই 3টা রোজা রাখতে পারে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সারা বছর যদি সব রোজা রাখার সওয়াব পাইতে হয়, তাহলে প্রত্যেক মাসের 13, 14, 15 আরবি মাসের, ইংরেজি মাসের না, কিন্তু অনেক সময় ইংরেজি মাসের সাথে মিল থাকে, সে সময় আপনি মিলে রাখবেন, সমস্যা নাই। কিন্তু আরবি মাসের প্রত্যেক 13, 14, 15তে যদি আপনি রাখেন, 1 বছর রোজা রাখলে আল্লাহ তাআলা যে সওয়াব দিবে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে আমরা আরেকটি দোয়া করব, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি শাবান এবং রজব মাসের পরিপূর্ণ বরকত আপনি আমাকে দান করেন এবং আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন যারা ছিলেন, তাবেঈনরা দোয়া করতেন রমজান মাস আসার 6 মাস আগ থেকেই তারা দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রমজান আসার পরে 6 মাস আগে থেকে যারা দোয়া করতেছে, তারা কি পরিমাণ ইবাদত করতো? ইবাদত বন্দেগি করার পরে আবার 6 মাস তারা দোয়া করতো, আল্লাহ রমজানে যেই ইবাদত বন্দেগি করছি, এই ইবাদত বন্দেগিকে তুমি কবুল করে নাও। তাহলে একটা বছর শুধু রমজানের দোয়া করতো, আর রমজান ইবাদত যা করছে এগুলো কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আমরাও এই রমজানকে যেন আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে পৌঁছায় দেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, সকলে বলেন আমিন। এবং শাবান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নফল রোজা, নফল ইবাদত বন্দেগি বেশি বেশি করার মতো তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে